হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরাফাত। এই মুহূর্তে চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে, যেরকমটা দেখতে পাচ্ছেন। দেখতে থাকুন। আজকে আমি আপনাদের দেখাবো একটা নতুন প্রোডাক্ট, অনেকেই হয়তো চেনেন জানেন, সেটা হচ্ছে এসিআই এর প্লাস্টিক আলমিরা। দেখতে পাচ্ছেন যেরকমটি স্টিলের আলমারির দিন শেষ, প্লাস্টিকের আলমারির বাংলাদেশ বলা যায়। একটু কাছে নিয়ে দেখাই। অনেকটা স্টিলের আলমারির মতোই দেখতে, কিন্তু মূলত ম্যাটেরিয়াল প্লাস্টিক, বাকি সব সেম একদম স্টিলের যে আলমারিগুলো ব্যবহার করা হয় ঠিক সেরকমই। এক পাশে গ্লাস আর এক পাশে রয়েছে আপনার ব্লেজার কিংবা এরকম শার্ট ঝোলানোর মতো স্থান, আর নিচে রয়েছে ড্রয়ার লকিং সিস্টেম সহ, এবং নিচে তারও নিচে রয়েছে ওয়াইড্রোপের মতো। ধীরে ধীরে সবই দেখাচ্ছি। সিস্টেম রয়েছে, এটা খোলার পরে ভিতরের অংশটি দেখতে যেরকম, এটার আবার গ্লাসও রয়েছে এক ধরনের লক সিস্টেম, সেটাও দেখি। দুই পাশে লকিং সিস্টেম দেখা যাচ্ছে, নিচে একটা এবং উপরে একটা। এটা খোলার সিস্টেম, এখানে জাস্ট প্রেস করলেই খুলে যাবে, আর এটা চাপ দিলে লক হবে। সো চাপ দিয়ে এটা আমি খুলে দেখাই আপনাদের। এই তো দেখতে পাচ্ছেন আলমারির ভিতরের কন্ডিশন কেমন। ভিতরে রয়েছে তিনটি থাক, তিনটি, উপরের 1, 2 এবং নিচের 3। আর এই পাশে রয়েছে হ্যাঙ্গার ঝোলানোর জন্য, সাথে একটা স্টিল দেওয়া আছে। এখানে স্টিলটা মোটামুটি মজবুত দেখা যাচ্ছে, সুন্দর। নিচের গুলো দেখাই যদি, নিচের ভিতরের কালার কিন্তু সবগুলোরই সেম, অফ হোয়াইট কালার অ্যাকচুয়ালি। এই পাশেও দেখা যাচ্ছে অফ হোয়াইট কালারের মতো। স্পেস মোটামুটি যথেষ্ট আছে, স্পেস খারাপ না। এরপরে নিচের ওয়ারড্রোবের মতো, এটা একই সাথে কিন্তু ওয়ারড্রোব এবং আলমারি দুটারই ঘাটতি পূরণ করতেছে। তো যাদের এরকমটা প্রয়োজন, আলমারি প্লাস ওয়ারড্রোব, তো বিষয়টা মন্দ না। এর যে লুকিংটা ব্ল্যাকের ভেতর আমার পছন্দ ছিল। তো দেখতে মোটামুটি কিন্তু গর্জিয়াস, সিম্পলের ভেতর গর্জিয়াস যেটাকে বলা হয়, সেটাই অ্যাকচুয়ালি। আমার প্রোডাক্টটা একটু ডিফেক্ট রয়েছে এখানে, এই যে এখানে কালার উঠে গেছে আর কি, কালার উঠে যাচ্ছে কিছুটা আর কি, আর বাকি উঠবে কিনা জানি না। সেই বিষয়টা একটু খারাপ লাগলো। প্রোডাক্ট তো দেখলেন, এরপরে প্রাইস নিয়ে অনেকের প্রশ্ন থাকবে। প্রাইসটা আমরা এখান থেকে দেখতে পারি। এসিআই প্রিমিয়াম প্লাস্টিক লোগো দেওয়া রয়েছে একপাশে, এবং এটার যেই যে হালকা প্যাটার্নটা কিন্তু সুন্দর, সিম্পলের ভিতর। এসিআই অরিজিনাল সার্টিফাইড লেখা আছে, সাথে এসিআই প্রিমিয়াম, এবং সবার নিচে দেখা যাচ্ছে 3D উইথ গ্লাস। এমআরপি দেওয়া আছে এখানে 14,600 বিডি, 14,600 দেখতে পাচ্ছেন। এরকম প্রাইজের ভিতরে এটা নেওয়া যায়, তবে কিছু ডিসকাউন্ট পাওয়া যায় দোকানে। এখন আমি আপনাদের দেখাই এর কিছু নেগেটিভ সাইড আছে, যেগুলো আসলে উল্লেখ করা উচিত। সেগুলোর ভিতরে একটা রয়েছে হচ্ছে এই যে এটা যে মোল্ডিং করা হয়েছে, এগুলোর রানার পয়েন্টগুলো কিন্তু অনেক তীক্ষ্ণ আর কি। এগুলো কাপড়ে লাগতে পারে, কাপড়ে লাগার কাজেই পলিস্টার টাইপের কাপড়, সেগুলোতে লেগে যাইতে পারে আর কি। এটা একটা রিস্কি পয়েন্ট। এটা প্রতিটাতেই রয়েছে আসলে। এটা আর একটু ফিনিশিং দরকার ছিল, আর একটু ফিনিশিং করা যাইতো আর কি, করলে ভালো হতো। তো এগুলোতে আবার এই ইস্যু থেকে রক্ষা পেতে এখানে টেপ দিয়ে দিতে পারেন, যাতে কাপড়ে না আটকায়। এখানে আছে, এখানে আমাকে টেপ দিতে হবে, মোটামুটি শক্ত আর কি, এবং খসখসে। তো এটাই। আরো কিছু ইস্যু আছে, যেমন এই যে এইখানে একটা হোল আছে আর কি, গর্ত আছে। এটাতে আবার তারা এরকম ব্ল্যাক কালার টেপ দিয়ে রাখে, যাতে কাস্টমার ওকে সহজে বুঝতে না পারে। এবং দোকানে আসলেই চোখে এটা আমাদের পড়েনি, অনেকেরই পড়বে না। বাসায় নিয়ে এসে দেখলাম যে এই কেস এখানে সবগুলোতে রয়েছে এরকম, এই যে দেখতে পাচ্ছেন। তো এই বিষয়টা আর একটু স্মার্ট করা উচিত ছিল। এখানে লকিং সিস্টেমের পাশে একটা বেন্ড হয়ে গেছে, এই বিষয়গুলো একটু ভালো করার সুযোগ ছিল আমার মনে হয়। এটার একটা প্রোডাক্ট তৈরির আগে তো R&D করা হয়, সো এই R&D তে আরো কিছু অপশন ছিল আমার মনে হয়,
যেমন এইখানে আমরা নর্মালি আলমারিতে দেখি যে একটা ড্রয়ারের ভিতর, এই ক্যাবিনেটের ভিতর একটা ড্রয়ার থাকে লকিং সিস্টেম সহ। তো এখানে কিন্তু এরকম একটা কভার দিয়ে দিলেই, এটাতে বিশেষ করে উপরে দুইটা থাকলো, নিচের একটা লকিং সিস্টেম দিলে পারফেক্ট হয়ে যাবে। সো ওভারঅল নট ব্যাড। ওভারঅল প্লাস্টিকের ভিতরে আমরা মোটামুটি স্টিলের দামের তুলনায় কম দামে পেয়ে যাচ্ছি। সো এটা ছোট পরিবারের জন্য পারফেক্ট। আর একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই গ্লাসের পিছনে যে অ্যাটাচ সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে আমার কাছে, এটা প্রশংসনীয়। এখানে লকিং সিস্টেম দিয়ে গ্লাসটা আটকানো আছে। এই যে এই গ্লাসটা চাইলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন, এটা একটা সিম্পল গ্লাস দিয়ে রাখছে। এই গ্লাসটা নকশা টাইপেরও কিছু গ্লাস পাওয়া যায়, আপনি চাইলে এটা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। এই গ্লাসটা চেঞ্জ করার জন্য যেটা করতে হবে, সিম্পলি এই যে স্টোভারগুলো, এগুলো জাস্ট খুললেই এখান থেকে এটা আলাদা করা যাবে। স্টোভারগুলো খুলেই জাস্ট চেঞ্জ করে দোকান থেকে মেজারমেন্ট দিয়ে নিজের মতো করে কাস্টমাইজ করে এখানে একটা ডিজাইন সমৃদ্ধ গ্লাস লাগিয়ে নিতে পারেন, বিষয়টা আরও গর্জিয়াস হবে। আর এখানে মেড ইন বাংলাদেশ লেখা আছে এসিআই প্রিমিয়ার পরে। এগুলো যদি হার্ডনেস নিয়ে কথা বলি, হার্ডনেস মোটামুটি এনাফ হার্ডনেস, এখানে যথেষ্ট পরিমাণ ভালো রিপ দেওয়া আছে। এখানে উপর নিচে দেখা যাচ্ছে অনেক রিপ, এই রিপগুলো এটাকে আরো অনেক মজবুত করেছে, স্ট্রেংথ তৈরি করেছে। আপনারা কিন্তু আপনারা পরিবহনের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারেন, এই লকিং সিস্টেমগুলো খুলে অ্যাসেম্বল ডিসঅ্যাসেম্বল করে আবার সেটিং করতে পারবেন এক জায়গা থেকে আরেক জায়গায়, কিংবা বাসা পরিবর্তনের জন্য। সো এটা একটা পোর্টেবল সিস্টেম। তবে দোকান থেকে আমরা সাধারণত যারা নিয়ে থাকি, এটা কিন্তু ফুল অ্যাসেম্বল করা একটা প্রোডাক্ট নিয়ে থাকি, কেননা এগুলো অ্যাসেম্বল করতে গিয়ে অনেক সময় লকগুলো আমরা সাধারণ যারা অনেকেই বুঝি না, ভেঙে ফেলি কিন্তু। তো ভেঙে ফেলার কারণে একটা ডিফেক্ট তৈরি হয়ে যায়, এবং এটা প্রপারলি যদি ফিটিং না হয় তাহলে কিন্তু এটা এভাবে মানে হেলবে, একটা ভাইব্রেশন করবে। সো এটা একটা অস্বস্তির বিষয়। সো যার কারণে আমরা আসলে এটা ফুললি ফিটিং এই কিনে থাকি, এবং সেটাই সাজেস্ট থাকবে। এটা পার্ট বাই পার্ট আলাদা করা যায়। নিচের গুলোতে স্ট্রেন্থ যদি দেখাই আমি, কেমন হালকা, এই যে দেখতে পাচ্ছেন হাত দিলেই দেবে যাচ্ছে, হাত দিলেই কিন্তু একটু বেন্ড হচ্ছে। তবে বেন্ড হলেও এটাতে কিন্তু একটা প্লাস্টিসিটি ম্যাটেরিয়ালের বিষয় আছে, যার কারণে এগুলো কিন্তু সহজে ছিঁড়ে যাবে না, কিংবা হচ্ছে একদম বেন্ড হয়ে যাবে না। সো এটা একটা পজিটিভ সাইড। আর এটা তো স্ট্যান্ড আছে, এবং তার সাথে নিচে স্টিল দেওয়া আছে। আপনাদের যদি স্টিল দেখাই আমি, এই যে স্টিলটা দেখতে পাচ্ছেন। তো এটা একটা সুন্দর বিষয়, এখানে স্টিল দেওয়ার কারণে এটা স্ট্যান্ড আরো বৃদ্ধি পাইছে সবগুলোর ক্ষেত্রে, নিচের সবগুলোর ক্ষেত্রে এই বিষয়টা লক্ষণীয়। স্ট্যান্ডটা এইভাবেই এরকম বরাবর উপরের মতোই, হাত দিলে পাকা হয়, এখানে বেন্ড হয়ে যায়, কিন্তু পুরোপুরি আসলে বেন্ড হয়ে যায় না। সো এই ছিল আলমারির একটা শর্টকাট ভিডিও রিভিউ।